চোখের জলকে পরিণত করতে হবে প্রতিবাদের বারুদে। রবিবার সিপিএম কর্মী বাদল শীলের মৃত্যুবার্ষিকীতে এই আহ্বান রাখলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। 2024 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় আততায়ীদের হাতে খুন হয়েছিল সিপিএম কর্মী বাদল শীল। দিনটিকে আত্মত্যাগ দিবস হিসেবে পালন করল সিপিএম। রবিবার চোত্তাখোলা বৈত্রী উদ্যানে সিপিএম নেতা বাদল শীলের আত্মত্যাগ দিবস পালন করল সিপিএম বেলুনিয়া মহকুমা কমিটি। রবিবার এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অনুষ্ঠানে নিহত বাদল শীলের মৃত্যু নিয়ে বলেন, আমরা এখানে চোখের জল ফেলতে আসিনি, চোখের জলকে প্রতিবাদ ও প্রতিরোধের বারুদে রূপান্তরিত করতে এসেছি। মানুষের জীবনের মূল সমস্যার সমাধানের লক্ষ্যে যে সংগ্রাম বাদল শীল নিজেকে নিযুক্ত করেছিলেন, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করতেই এই শহীদ স্মরণ সমাবেশ। বাদল শীলের হত্যাকাণ্ডের পর 1 বছরের ব্যবধানে শহীদ দিবস প্রতিপালনের লক্ষ্যে মিলিত হয়েছে চোখের জল ফেলবার জন্য না, চোখের জলকে প্রতিবাদ এবং প্রতিরোধের বারুদে পরিণত করবার জন্য লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে মানুষের জীবনের মূল সমস্যা সমাধানের প্রশ্নে বাদল চৌধুরী যে লড়াই সংগঠিত করার চেষ্টা করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছেন, সেই লড়াই লক্ষ্যে নিয়ে যাওয়ার প্রশ্নে শপথ গ্রহণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রশ্ন তুলেন, বাদল শীল কেন খুন হলেন? এই প্রশ্ন ছুড়ে দিয়ে মানিক সরকার বলেন, তিনি তো কারোর ক্ষতি করেননি, বরং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলেছিলেন। আমাদের রাজ্যে যে জনবিরোধী সরকার চলছে তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে বাদল শীল গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে তাকে কেন খুন করা হলো? যেহেতু গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষকে নূতন করে সংগঠিত করার মাধ্যমে জনজীবনের মূল সমস্যার সমাধানের লক্ষ্যে আমাদের রাজ্যে জনবিরোধী যে সরকারটা চলছে তার বিরুদ্ধে বৃহত্তর জঙ্গি আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নেতৃত্ব। এদিকে রবিবার বিলুনিয়া চোত্তাখোলা মৈত্রী উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে আবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শুনতে হলো, মানিক সরকার গো ব্যাক। প্রায় 100 মিটার দূরত্বের মধ্যেই এদিন বিজেপি ও সিপিএম দু দলকে রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেয় পুলিশ। ফলে সাময়িক সময়ের জন্য একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও পুলিশ ও টিএসআর এর তৎপরতায় দু দলের সংঘর্ষ হারানো সম্ভব হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।